যে মায়াগুলো তার স্বামীর সম্মান করে না, একটু খোঁজ নিয়ে দেখেন ওই মায়াগুলোর মায়ও তার স্বামীর সম্মান করে না। কারণ মা যেমন হয় মেয়ে ঠিক তেমনই হয়। তাই লোকে বলে জাতের মাইয়া কালোও ভালো আর নদীর জল ঘোলাও ভালো। তাই মায়া বিয়ে করার আগে অবশ্যই মেয়ের মা, মেয়ের ফ্যামিলি একটু চেক করে নেবেন। কারণ যে বাড়িতে মায়ের মাতবুরি চলে, বা যে বাড়িতে ওই মেয়ের বাবার কোনো দামই নাই, বা মায়ের কথায় উঠে বসে, সে বাড়ির মেয়ে কখনোই ঘর সংসার করার যোগ্য নয়। তাই কিন্তু প্রায় বলতে শুনবেন যে যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ে ঠিক হয় তত তাড়াতাড়ি তালাক। এটা কথাটা শুধু শুধু মানুষ বলেনি, অবশ্যই ঠিক বলেছেন। কারণ অধিকাংশ মেয়েদের দেখবেন একটু 6 থেকে 9 হইলে শ্বশুরবাড়িতে ছটপট করে তার মাকে একটা ফোন লাগাই দিব, মা এই হয়েছে সেই হয়েছে, আমার এই অমুকে এই কইছে, আমার শাশুড়ি এটা কইছে, ননদে এটা কইছে, স্বামী আমার মারছে, এইসব। তো ওই পাশ থেকে মা বলবে, আরে এসব শুনে জ্ঞান তুই এমন আসো চললে, আমাদের কি তোরে খাওয়ানোর অভাব আছে কোনো কিছুতে? তোরে খাওয়াইতে কি আমাকে কষ্ট হবে? তাদের চলে। এই কথার কারণে অধিকাংশ মেয়ের কিন্তু সংসার ভেঙে যায় শুধুমাত্র ওই মায়ের কথায়, মায়ের সাপোর্টে। আমি মনে করি একজন মা যদি সেই সময় তার মেয়েকে একটা পরামর্শ দেয় যে মা সব কিছু মানায় নিতে শেখ, বা তোর যদি কোনো ভুল আছে কিনা, বা সেই ভুলটা সংশোধন করে আনে, বা এসব কিছুই না, আমি তোরে একটা বকা দিতাম না, তা তোর শাশুড়ি যদি তোকে একটা বকা দিছে তাতে কী বা হয়েছে? কিন্তু না, সেই কথা তো বলবেই না। উল্টা আরও বলবে কিসের জন্য তোরে বলবে, তুই আমার মাইয়া, তুই কীভাবে পাও দিয়ে সংসার করস, তুই এইবারই এই মুহূর্তে চলে আইবি, কেমনে ওই পোলায় আইয়া তোরে পাও দিয়ে নেবে, আমি তা তোরে দেখবো, ওই পোলার ভাত আমি তোরে খাওয়াইমু না, এই সব বললে মাইয়ার এককালে মাথাটা নষ্ট করে দিব। তারপর মাইয়া আর সংসার করার কোনো মন থাকবে না। মায়ের সাপোর্টটুকু পাইয়া সে দৌড়াদৌড়িতে একদম বাপের বাড়ি চলে যাইব।